যা। ইউ মোস্ট ওয়েলকাম। তুমি তোমার অফিসেই তো গিয়ে। কে জানতো তোমার সাথে এত তাড়াতাড়ি দেখা হয়ে যাবে? দেখে যা মনে হচ্ছে ঠিক তেমন। আমি ইমরান সাহেবকে বাধ্য করেছি কফি খাওয়ার জন্য। বলছি 1 কাপ কফি না খেলেই না। তুমি যে এখন দুপুরেও কফি খাও জানতাম না তো। ওই তো হঠাৎ করে। ওনাকে বকা দিও না আপা, সেদিন বদমাশ ভেবে চর বসিয়ে দিয়েছিলাম। তারই প্রায়শ্চিত্ত করতে হলো আজ, তাও সেটা তোমার জন্য। তুমি না সেদিন আমার ভুল ভাঙিয়ে দিলে। তোমাদের শেষ? হ্যাঁ এই তো একটু আগেই এলাম। অফিসে তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি ভাইয়া। তোরা অফিস থেকে আসলি? তা নয় তো কি, ওখানে তোমার সাথে কফি খাবে বলে ভাবি ওই মেয়েটিকে বারবার নিষেধ করলো। শেষে বেরিয়ে এলে আমি আবার জিদ করলাম কফি খাবো, তাই এখানে নিয়ে আসলো। বললো চল পাশে একটা কফি শপ আছে, ওখানে কফি খাইয়ে দিব। ভাগ্যিস আপনি কফির জেদ করেছিলেন, না হলে কি আপার সাথে আবার দেখা হতো? দেখা হওয়া আর না হওয়া কি এখন আর আমাদের হাতে আছে মায়া? সবই তো এখন নিয়তির হাতে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলে আমরা বসি? না না না, অফিস থেকে বেরিয়েছি বেশ কিছুক্ষণ। ওরা সবাই তোমাকে ফোনে চেষ্টা করছিল, কিন্তু তোমার ফোনটা বন্ধ পেয়ে চেনি তো নানান দুশ্চিন্তা। আর বলো না, মানে আজে বাজে সব ফোন আসে জরুরি কাজের সময়। না খুব জরুরি কাজ না, কিন্তু ওই অফিস থেকে বেরিয়েছি। মনির সাহেব অযথাই বারবার ফোন করছিল। ওহো, জেনি দেখছি অনেকগুলো SMS করেছে। আচ্ছা আমি তাহলে যাই, তাই না? ভাইয়া যে কারণে আসলাম সেটাই তো বলা হলো না। একটা চেকে সাইন করতে হবে ভাইয়া। ও আচ্ছা দে। বারবার পড়ে যেতে চায় আপা ফুলটা। সাবধানে গুছিয়ে রাখো। মা বলতো ফুল ভালোবাসার প্রতীক, তাকে হেলা করতে নেই। ভালোবাসাকে আমি কখনো হেলা করিনি আপা, বরং ভালোবাসায় আমাকে হেলা করেছে এই জীবনে।